আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেট নবম দশম শ্রেণীর আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। তোমাদের বোর্ড বইয়ের 2.1 সেট অধ্যায়ের 1 নং প্রশ্নের গ ও ঘ আলোচনা করব। গ নং প্রশ্ন এবং ঘ নং প্রশ্ন আমরা সমাধান করব। এর আগে আমরা ক খ আলোচনা করছি। যারা আজকে ক্লাসে নতুন অবশ্যই তোমরা পূর্বে ক্লাসগুলো দেখে আসবা, তাহলে এইটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ও একটি লাইক দিতে ভুলবা না। চলো ক্লাসে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব গ নাম্বার। দেখো গ নাম্বারে যে শর্তটা দেওয়া আছে, এখানে x এলিমেন্ট অর্থাৎ x সেটের উপাদান হবে n স্বাভাবিক সংখ্যা, x 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে আমরা কি বুঝি, অর্থাৎ কোন সংখ্যার মাঝে যে যে সংখ্যাগুলো দ্বারা গুণ যায় এটাই হচ্ছে তার গুণনীয়ক। আর 6 নম্বর সমাধান। শর্তটা কি এখানে? শর্তটা হচ্ছে x এলিমেন্ট n, x এর উপাদান হবে স্বাভাবিক সংখ্যা, 36 এর গুণনীয়ক ও 6 এর গুণিতক, 6 এর গুণিতক। তো আমরা এখানে শর্তটা লিখব, যে সকল সাধারণ স্বাভাবিক সংখ্যা, সাধারণ স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক করি। প্রথমে আমরা 36 এর গুণনীয়ক করব। দেখো 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক গুলো কি কি হবে? আমরা গুণনীয়ক মানে কি বুঝি, অর্থাৎ 36 এর মাঝে কোন কোন সংখ্যা দ্বারা গুণ যাবে। দেখো করি, প্রথমেই 36 কে 36, এরপরে 2 দিয়ে যায় কিনা 18 দুগুণা 36, এরপরে 3 12 36, এরপরে 4 9 36, 5 5 যায় না, 6 যায়, 6 গুণন 6 6 6 36। আর কিন্তু আমরা 36 এর মধ্যে আর কোনো গুণনীয়ক আমরা পাই না, আর কোনো সংখ্যা দ্বারা 36 ভাঙানো যায় না। দেখো তাহলে প্রথমে ছোট থেকে আমরা নেব, প্রথমে 1 নেব, 1 2 1 2, এরপর রয়েছে 3 4, আমাদের 5 নেই এখানে, তারপর আছে 6, এরপরে আছে 9, এরপর আছে 12, এরপরে 18 এবং 36 নিজেও 36 এর গুণনীয়ক। আমরা 36 এর গুণনীয়ক গুলো পেলাম। এরপরে 6 এর গুণিতক, 6 এর গুণিতক, গুণিতক কি হবে, অর্থাৎ 6 দ্বারা কত, মানে আমরা 6 ধরে নাম তার যেগুলো আসবে এগুলো 6 এর গুণিতক। 6 দ্বারা যা যা গুণ যায়, দেখো 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। আমরা চাইলে আরো নিতে পারি, তবে প্রয়োজন নেই, কারণ আমাদের 36 এর গুণনীয়কের সর্বোচ্চ আছে 36। আমরা যখন 6 এর গুণিতক নিব, অবশ্যই 6 এর গুণিতক আসতে থাকবে, এটা অসীম, এটা কোনো শেষ নেই। এই জন্য আমরা কি দেবো, ডট ডট ডট। তবে একটা নির্দিষ্ট পরিমাণ মতো নেওয়ার চেষ্টা করব। আমাদের ভাবতে হবে যে যেটা গুণনীয়ক বের করতে বলছে গুণনীয়কটা সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান 36, তাহলে আমাদের এখানে সর্বোচ্চ মানের থেকে বেশি অথবা তার সমান নেব, একটু বেশি বা নেব। আর একটা কথা মাথায় রাখবা, গুণিতক, গুণিতক এর শেষ নেই, এই জন্য আমরা এখানে ডট ডট দিলাম, অর্থাৎ আরো গুণিতক হবে। এখানে 6 এর গুণিতক গুলো যেতেই থাকবে, শেষ হবে না, অনেক আছে, এখানে শেষ গুণে শেষ করা যাবে না, এই জন্য ডট ডট দিয়ে রাখছে, এটা একটা অসীম। এখন আমাদের এখান থেকে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে থেকে x সেটটা নির্ণয় করবো কিভাবে? আমাদের শর্তটা দেখো, যে সকল সাধারণ স্বাভাবিক সংখ্যা, সাধারণ বলতে উভয়ের মাঝে আছে, যেমন 36 এর মাঝেও আছে, 6 এর মাঝেও আছে।
তাহলে যে সংখ্যাটা 36 গুণনীয়কের ভিতরে আছে, 6 এর গুণিতকের মধ্যে আছে, সেটাই হবে সেই সংখ্যাটাই হবে এর কি এক্স এর উপাদান। তাহলে এখানে 6 এখানেও আছে, এইখানেও আছে, তাহলে 6 নেওয়া যাবে। 12 এখানেও আছে, এখানেও আছে, 18 এখানেও আছে, এখানেও আছে। এরপরে 36 এখানেও আছে, এখানেও আছে। এই কয়টি সংখ্যায় আছে দেখো, আর কিন্তু নাই। এখানে 1 আছে, এখানে নেই, এখানে 2 আছে, এখানে নেই, এখানে 3 আছে, এখানে নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 9 আছে, কিন্তু এখানে কোনো 9 নেই। তাহলে আমাদের কি কি পাইলাম? অতএব x সমান সমান কি হবে? প্রথমে 6, এরপরে 12, 6, 12, 18, 36। এক্স এর উপাদান হবে 6, 12, 18, 36। এরপরে রয়েছে ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে এক্স এলিমেন্ট, এক্স এর উপাদান হবে n স্বাভাবিক সংখ্যা, এক্স কিউব ঘন। ঘন বড় হবে কার থেকে? 25 থেকে। অর্থাৎ এক্স কিউবের যে মানটা হবে সেটা 25 থেকে বড় হবে, এবং এক্স টু দি পাওয়ার 4 যে মানটা হবে সেটা 264 থেকে ছোট হবে। তো আমরা শর্তটা লিখি, সমাধান। সমাধান শর্তটা কি? শর্তটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সকল সংখ্যার বর্গ এস কিউবের মান 25 থেকে এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 এর ছোট। আচ্ছা, তো আমরা লিখি n দেওয়া আছে আমাদের পথে। n সমান কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 1, 2, 3, 4, 5। সামান্য কয়েকটি নেব এবং ডট ডট দিয়ে রাখবো, কারণ স্বাভাবিক সংখ্যা অনেক রয়েছে, শেষ করা যাবে না, এই জন্য আমরা ডট ডট দেবো, না আরো আছে। এখন আমাদের ধরতে হবে এক্স এর মানটা, ধরে আমাদের বের করতে হবে এক্স সমান, যদি এক্স সমান 1 ধরি, তাহলে 1 হলে কি হবে? এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ এক্স কিউব সমান 1 এর উপর কিউব দিতে হবে। এর আগে আমরা এই নিয়ম শিখে আসছি, তাই আবারও বলতেছি, যারা পূর্বের ক্লাস দেখোনি তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখবা, তাহলে এই ম্যাথটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে এক্স কিউব আছে, এখানে 1 এর উপর কিউব দেবো। তাহলে 1 এর উপর যদি আমরা কিউব দেই, তাহলে 1 কে 3 বার গুণ, তাহলে 3 বার গুণ দিলে 1ই হবে। 1 কে যতবারই গুণ দেয় না কেন 1ই হবে। আচ্ছা, এরপরে হলে এখানে সত্যটা কি? সত্যটা 25 থেকে এটা বড় হতে হবে, অবশ্যই 25 থেকে বড় হতে হবে। তো এখানে দেখো 1 কিন্তু 25 অনেক ছোট, আমাদের সত্যটা মেনে চলে না এখানে, তাহলে আমরা কি দেবো? নট গ্রেটার দেন। এবং এক্স কিউব এর মান, সরি এক্স টু দি পাওয়ার 4 এর মান, কত? 1 কে যতবারই আমরা গুণ দেই না কেন এখানে কিন্তু 1ই হবে, এবং 1 কে যদি আমরা 4 বার গুণ দিই 1ই হবে। এটা শর্ত কি ছিল? শর্ত ছিল অবশ্যই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা 264 অপেক্ষায় ছোট হতে হবে। এই শর্তটা কিন্তু আমাদের মেনে চলে, এই জন্য আমরা এইটা এইভাবে রেখে দেবো, এটা পরিবর্তন করবো না। এরপরে এক্স এর মান ধরবো আমরা 2। এক্স এর মান 2 হলে এক্স টু দি পাওয়ার 3 সমান সমান হবে কত? 2 উপর যদি আমরা কিউব দেই, তাহলে 2 কে আমরা 3 বার গুণ দেই, খেয়াল করো কোন সংখ্যার উপর কিউব খেলে ওটা 3 বার গুণন, তাহলে 2 এর উপর কিউব আছে, 3 বার গুণ দিলে 2 দুগুণা 4, 3 4 সরি 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে আমাদের এখানে হবে 8। এখানে শর্তে কিন্তু এখনো মেনে চলে না। দেখো 25 অপেক্ষা আমাদের 8 বড় হতে হবে, তাহলে 25 অপেক্ষা 8 অনেক ছোট, তাহলে এখনো আমাদের শর্ত মেনে চলতেছে না, নট গ্রেটার দেন। এবং এক্স টু দি পাওয়ার 4 সমান কত হলে? যদি 2 হয়, তাহলে 2 উপর 4 দাও,
2 উপরে, তাহলে 2 কে আমরা 4 বার গুণ দেবো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তারপরে 8 দুগুণ 16, তাহলে আমাদের এখানে মান আসবে কত 16। 16 264 থেকে অনেক ছোট, তার মানে আমাদের শর্তটা মেনে চলে। দেখো 16 হবে কি, x⁴ এর মান হবে 264 এর থেকে ছোট, তাহলে আমাদের এই শর্তটা ঠিক আছে, তাহলে এটা পরিবর্তন করবো না, ওইভাবে রেখে দেবো। এরপরে আমরা ধরবো x এর মান 3, x এর মান যদি 3 হয়, 3 হলে আমাদের x⁴ এর মান হবে কত, 3 এর উপরে আমরা কিউব দেবো, তাহলে কত হবে, 3 কে যদি আমরা 3 বার গুণন দেই, 3 গুণন 3 গুণন 3, তোমরা এটা ক্যালকুলেটর করতে পারো, তাহলে কত হবে, 3 3 9, 3 9 27, তাহলে আমাদের এটার মান হবে 27 আর 25। তাহলে দেখো এখন এখন কিন্তু আমাদের সত্যতা মেনে চলে, এখানে 25 থেকে কিন্তু 27 বড় হচ্ছে, আমাদের কি ছিল x³ এর মান 25 থেকে বড়। দেখো x³ এর যে মানটা পেলাম 27, এটা কিন্তু 25 থেকে বড়, আমাদের এই শর্ত মেনে চলে, তাহলে আমরা এটা এখন পরিবর্তন করবো, এটা এইভাবে রেখে দেব। এরপরে দেখো, এবং x⁴ সমান কত রাখবো, 4 রাখবো, তাহলে x এর মান কত ধরছি 3, তাহলে 3 এর উপরে আমরা 4 দিলে কত হবে, দেখো আমরা 3 কে 3 বার গুণন দেই, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 থেকে 9, 3 9 27, 3 7 81, কত হবে, ফলে 3 এর উপর যদি আমরা 4 থাকে, তাহলে 3 কে 4 বার গুণ করবো, অর্থাৎ 3 এর মান হবে আমাদের কত 81। তাহলে 81 থেকে আমাদের 264 বড়, অর্থাৎ এই শর্তটা মেনে চলে, x⁴ এর মান 264 থেকে বড় হতে হবে, এই শর্তটা মেনে চলে, আমরা এটা এভাবে রেখে দেবো, এটা পরিবর্তন করবো না। এখন x এর মান ধরবো কত 4, x এর মান 4 হলে কত রাখবো, x⁴, তাহলে এখানে 4 এর উপর আমরা কিউব রাখবো, কিউব রাখলে কত হবে, 4টাকে 3 বার গুণন দাও, 4টাকে আমরা 3 বার গুণ দিই, 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64, তাহলে আমাদের এটা মানে 64, 64 আমাদের 25 অপেক্ষায় বড়, তাহলে আমাদের শর্তটা মেনে চলে, আমরা এটা কোনো নট দেবো না, এইভাবে রেখে দেবো। এরপরে এবং x⁴ হল সমান 4 এর উপরে কিউব, 4 এর উপরে 4, এখানে হবে কত, আমরা 4 বার গুণ দেবো, তাহলে 4 4 16, 4 16 64, তারপরে 4 64 হবে কত 256, 256, 264। আচ্ছা, এখানে দেখো 264 এবং 256, 264 256 এখনো ছোট, এটার থেকে এটা ছোট মান, তার মানে এই শর্তটা এখনো আমাদের মেনে চলো, এটা ভাবে রেখে দেবো। এরপরে আসো x এর মান 5 ধরবো, 5 ধরলে কি হবে, দেখো x এর মান যদি 5 ধরি, x⁴, তাহলে 5 এর উপরে আমরা কিউব দেবো, 5 এর উপরে কিউব দিলে হবে কত, 5 কে 3 বার গুণন, 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125, আর এটা 25, তাহলে এই শর্ত কিন্তু এখনো মেনে চলে আমাদের, কারণ এটা বলাই হয়েছে x³ এর মান 25 এর থেকে বড়, তাহলে x³ এর মান হচ্ছে 125 এবং 25 এর পাশে, 25 থেকে 125 অনেক বড়, তাহলে মান শর্তটা মেনে চলে, এটা পরিবর্তন করবো না। এবং x⁴ সমান 5 এর উপর 4 দেই, 5 এর উপর দিলে কি হবে, 5 কে 4 বার গুণন, তাহলে আর একটা 5 দিই, এখানে দেখো 5 5 25, 4 25, 5 5 125, আবার 5 125 হবে কত 625, অবশ্যই 625 264 থেকে অনেক বড়, তার মানে আমাদের এই শর্তটা মেনে চলার, শর্তটা কি, x⁴ এর মান 264 থেকে ছোট হতে হবে, তাহলে এখানে এই মানটা থেকে এই মানটা বড় হয়ে গেল, তাহলে এত এই যে উপরে, এর উপরে যে মানগুলো ছিল এখানে অবশ্যই এগুলো শর্ত মেনে চলছে, কিন্তু এইটা শর্ত মানতেছে না, তার মানে এখানে আমরা নট দেব, তাহলে এই লাইনের যে মানটা অর্থাৎ 5, এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। 1 এও নট আছে, এই দেখো এখানে নট আছে, এটা গ্রহণযোগ্য হবে না। 2, এটা তো নট আছে, এটা গ্রহণ হবে না, তাহলে শুধু নট নেই কোনটায়, 3, এখানে কোনো লাইন নেই, কিউবেতেও নট নেই, x⁴ এতেও কোনো নট নেই, 4 এও কোনো নট নেই, তার মানে আমাদের মান হবে কি, অতএব x সমান সমান 3 4, এটাই হবে তোমাদের বোর্ড বইয়ের গ নং প্রশ্নের অ্যান্সার। এর পরবর্তীতে আমরা 2 নং প্রশ্নে আলোচনা করব।